সকালের ব্রেকফাস্টে বলুন বা সন্ধ্যের স্ন্যাক্সে বা রোজার ইফতারে এইভাবে আলুর পুরি বা আলুর কচুরি বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি আলুর কচুরি বা আলুর পুরি রেসিপি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে নতুন নতুন ভিডিও বানাতে আমি মোটিভেট হব। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখানে আমি ধুয়ে নিয়েছি। এবারে এটাকে আমি জল দিয়ে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আমি 400 গ্রাম ময়দা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 চা চামচ মতো সাদা তেল, আর দিয়ে ভালো করে ময়ান দিয়ে এইভাবে দেখুন ভেঙে যাবে যখন মুঠি করে। এটা কিন্তু পুরো মাখাটা রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে রেডি করে নেব। এইভাবে রেডি করে নিলাম। এবার এর ওপর দিয়ে আমি একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য। আর এখানে এবারে পুরটা আমি রেডি করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল 3 চা চামচ মতো, দিয়ে দিলাম গোটা ধনে ভাঙা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে বাটা, আর দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি, হিং দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ মতো। হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় হাফ চা চামচ মতো, দিয়ে আবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এবারে কিন্তু আলুরগুলো যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছিলাম, সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এখানে আমি একটা গুঁড়ো মশলাও ব্যবহার করেছি, যেটা হচ্ছে কি তেজপাতা, মৌরি আর ধনে আর জিরেকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি হাফ চা চামচ মতো অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা পুরোপুরি কিন্তু নিরামিষ বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো পুরটা প্রায় রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। এবারে আমি লেচিগুলোকে কেটে নেব। তো দেখুন এরকম ছোট ছোট করে লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এবারে আমি লেচিগুলোকে গোল গোল পাকিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি গোল করে বাটির মতো করে নিয়ে এর মধ্যে পুরটাকে ভরে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু পুরটা ভরে নিচ্ছি। এই যে পুরিটা বা কচুরিটা বানাবো আমি কিন্তু কোনো রকমভাবেই বেলবো না, এইরকমভাবে হাতের সাহায্যে কিন্তু খুব মোটা হবে না, পাতলাও হবে না। এইভাবে রেডি করে নিয়ে তেল গরম হলে আমি এক এক করে পুরি বা কচুরিগুলোকে ভেজে নেব। সবগুলো একই পদ্ধতিতে ভেজে নেব, প্রত্যেকটা কিন্তু ফুলেছে। তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে আলুর পুরি বা আলুর কচুরি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, মিস করলে কিন্তু খুবই ভুল হবে। তো অতি অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত মচমচে হয়েছে, আর ভেতরটা একদমই পুড়ে ভরা। দেখতে পাচ্ছেন? আমি আপনাদেরকে আরও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটাই ফুলেছে, আর ভেতরটা খুবই একদমই পুড়ে ভরা, আর যেমন নরম হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো দেখুন, তো আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।